আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে মূলত কোনো ভাইরাস বা রোগবালাই নিয়ে আলোচনা করব না। আজকে মূলত আলোচনা করব কিছু মেডিসিন নিয়ে। কারণ আপনারা দেখেছেন গত পর্বে যে আমি এসপাবে একটা ভ্যাকসিন করছি। আমার এসপাবে কিছু সমস্যা থাকার কারণে মুরগি কিছু পরিমাণ প্রবলেম দেখা গেছে। যেটার কারণে আমার পূর্বে প্রায় ৫০ থেকে ৭০ ৫০ থেকে ৬০ টার মতো মুরগি প্রায় মারা গেছে। সেটা মূলত এসপাবের কারণে। সে এসপাবের কারণে যে মুরগিগুলো মারা গেছে সেটা আমি প্রাথমিকভাবে বুঝতে পারি নাই। তারপর আমি ব্লাড টেস্ট করার পরে আমার এসপাবে একটু লক্ষণ দেখা দেয়। সে ব্লাড টেস্ট করা আসলে কোনো লক্ষণ ছাড়াই মুরগি মারা যাইতেছিল। এসপাব আসলে কোনো লক্ষণ ছাড়াই মারা যায়। লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই মারা যায়। আপনারা দেখেছেন আমি ব্লাড করে একটা ভিডিও করছি, সেইটাতে আপনারা ফুল দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তখন আসলে আমার মনের ভিতর খুব কিন্তু জাগে। কিন্তু জাগার পরে আসলে এই বড়, বড় কিছু ভাইরাসের জনিত রোগের চিকিৎসা মূলত আনুমানিক করা উচিত না, বা এগুলো খুব পাওয়ারফুলি ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ হয়ে থাকে, যার কারণে এগুলো কার্যকরিতে অনেক দাম ডিমান্ডেবল প্রোডাক্ট হয়ে থাকার কারণে আসলে এগুলা এমনিতে করাটাও উচিত না। তো আমি ব্লাড নিয়ে যাওয়ার পরে ব্লাড টেস্টটা করি, আপনাদেরকে পূর্বে সবই হয়তো বা বলছি, তারপর আবারও একটু বলি। তো ব্লাড আমি পানি, মোটরের পানি এবং কি আমার পাইপের পানি এবং কি খাদ্য, ডিম এসব নিয়ে যাই ল্যাবের মাধ্যমে, যে আমি আসলে প্রত্যেকটা জিনিসই ল্যাব টেস্ট দিব, যে আসলে কোনটার মধ্যে প্রবলেমটা আছে সেটা ধরার জন্য আমি প্রত্যেকটাই ল্যাব টেস্ট দেওয়ার জন্য সবগুলো নিয়ে যাই। তখন আমি প্রাথমিকভাবে যে ব্লাড টেস্টটাই দিই, পানি এবং কি খাদ্য এগুলো দিই না, যে এগুলো আমি আসলে ব্লাডের যদি কোনো প্রবলেম না ধরা পড়ে তো ওই ক্ষেত্রে আমি ওইগুলো দিব। তখন ব্লাড টেস্ট দেওয়ার পরে আমার ব্লাডের মধ্যে সমস্যা দেখা দেয়, সের মধ্যে এসপাবের সমস্যাটা দেখা দেয় বেশি। এসপাবের কারণে মুরগিগুলো মারা যায়। তখন আমি এসপাবের ভ্যাকসিনটা করি। এখন এসপাবের যে মুরগিগুলো মারা গেছে, এখন ভ্যাকসিনে হয়তো বা মুরগির টাইটারটা সুন্দর করে উঠায় দিবে, মানে ভ্যাকসিনের টাইটারটা উঠায় দিবে। এখন তো আমার মৃত্যু ফেরানোর প্রয়োজন। তখন যে আমরা চিকিৎসাগুলো নিয়ে থাকি আসলে এসপাবের বড় বড় কিছু ভাইরাসজনিত রোগের সবচেয়ে বড় চিকিৎসা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমরা জেন্টামাইসিন। জেন্টামাইসিন সব ভাইরাসজনিত রোগের খুবই কার্যকরী একটা ওষুধ। এটা আপনার কী কী এই কার্যকরী আসে সেটা আপনার বিস্তারিত বলবো। আপনাদেরকে ওষুধটা দেখাই। এটা হচ্ছে এফএনএফ কোম্পানির। এটা কী কী কাজে আসে এখানে পিছনে সব কিছু বিবরণ দেওয়া আছে, সেটার বিষয়ে আজকে আলোচনা করব। এটা সালমোনার কাজ করে, ফাউল টাইফয়েডের কাজ করে, পোলার ডিজিজ, কোলিভেসিলোসিস, ফাউল কলেরা, আর্লি চিক মর্টালিটি, অ্যান্টারাইটিক্স ইনফেকশন, করাইজা, সিআরডি, বিভিন্ন ভাইরাসজনিত রোগের সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন অত্যন্ত কার্যকরী। মানে এটা আপনার বেশ কিছু ভাইরাস, বড় বড় ভাইরাসজনিত রোগ মানে শেষ চিকিৎসা হিসেবে আমরা করে থাকি। যে আসলে এই ওষুধের পরে যদি আপনার মুরগির ভাইরাসজনিত রোগের কারণে যদি মৃত্যু ও বন্ধ না হয়, তাহলে সর্বশেষ চিকিৎসা যেটা করে থাকি এই জেন্টামাইসিনের পরে আমরা চিকিৎসাটা করে থাকি হচ্ছে ডাইরেক্ট ইঞ্জেকশন পুশ করা। মানে এরপরে ইঞ্জেকশন পুশ করতে হয় কোনো ওষুধে কার্যকরী। এই ওষুধে যদি কোনো কার্যকারিতা না আসে সেক্ষেত্রে আপনার ইঞ্জেকশন পুশ করা বাধ্যতামূলক। তো আমি এটা মূলত এক একটা প্রাইস, এখানে নিচে প্রাইসগুলো দেওয়া আছে। এক একটা প্রাইস হচ্ছে 900 টাকা এমআরপি। এটা আমার মূলত 5 দিনে ডোজ করা লাগে, কারণ আপনারা জানেন হয়তো বা অ্যান্টিবায়োটিকের ডোজ 5 থেকে 7 দিনের ডোজ মিনিমাম করতে হয়। আর নয়তো অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা আসে না, এবং কি একটানা করতে হয়, গ্যাপ পড়লে সেটা আবার প্রাথমিকভাবে মানে প্রথম থেকে শুরু করতে হয়। তো আমি সাথে জেন্টামাইসিন দিই, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এনজাম, এবং কি খাবারটা ভালো করে খাওয়ার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য এনজাম দেই। সেটাও আপনাদেরকে দেখাই বিস্তারিত, তাহলে হয়তো বা আপনাদের ক্লিয়ারটা একটু সুন্দরভাবে হবে। এনজামটা দিলে কি হয়, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা দ্রুত বৃদ্ধি পায়, এবং কি মুরগির খাবার পরিমাণটা বেড়ে যায়। এটা হচ্ছে এনজাম। এটার প্রাইস হচ্ছে কি আপনার 2300 টাকা, 2360 টাকা। এখন এটার খাওয়ার নিয়ম কি সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দুটো ওষুধ আপনাদেরকে দেখালাম। আমি মূলত এই দুইটা ওষুধই প্রয়োগ করছি। আমরা আসলে ভাইরাস জনিত রোগের এত পরিমাণ ওভার অ্যান্টিবায়োটিক বা অতিরিক্ত পরিমাণ ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকার চেষ্টা করি।
কারণ যত বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ আপনি মুরগিকে করবেন, দ্রুত মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কারণ একসময় অ্যান্টিবায়োটিক খাওয়াইতে খাওয়াইতে দেখা যাবে আপনার অ্যান্টিবায়োটিকে মানে ওষুধের কোনো কার্যকারিতা একসময় আসতেছে না। আচ্ছা, যাই হোক, এখন আমি এই ওষুধের খাওয়ার নিয়মগুলো বলে দিচ্ছি। যে জেন্টামাইসিন বা জেন্টিস্ট দেখলেন, এটা এফএনএফ কোম্পানির। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 1.5 লিটার পানিতে 1 গ্রাম, এটা পাউডার। 1.5 লিটার পানিতে 1 গ্রাম, এটা 100 গ্রামের প্যাকেট হয়ে থাকে। প্রত্যেকটা প্যাকেটের প্রাইস নেবে আপনাদের কাছ থেকে, এমআরপি মূল্য হচ্ছে 900 টাকা। আমি মূলত এটা এক এক জায়গায় এক এক দাম নেই, তাই আমি এটার আসলে জানেন আপনারা মুরগিরা হয়তো মেডিসিনে মোটামুটি ভালো একটা কমিশন দিয়ে থাকে। আমি এটা 730 টাকা করে নিছি। এটা আমি টোটাল 5 দিনের ডোজ। আমার এখানে প্রয়োজন পড়ছে প্রায় এই সেটের জন্য 13 পিসের প্রয়োজন পড়ছে। আর যে এনজাইমটা দেখছেন সেটা আমি 1 লিটার আনছি। এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি। এটাও 5 দিনের 1 কেজি আনছি আর কি। আমি প্রতিদিন 200 লিটার পানিতে দিয়ে থাকি। আর ওটা দৈনিক এনজাইম হচ্ছে দৈনিক 1 বেলা, এবং কি জেন্টামাইসিনটা দৈনিক 2 বেলা দেওয়া লাগবে। এটা হচ্ছে যে কোনো ভাইরাস সবচেয়ে বেশি কার্যকরী আসে ব্লাড ফ্লো এবং কি সালমোনা, এই দুইটা রোগের সবচেয়ে বেশি, এবং কি মাইক্রোপ্লাজম, এই 3টা রোগে খুবই কার্যকরী আসে। দেখেন আপনার মাইক্রোপ্লাজা এবং সালমোনার যে প্রবলেমগুলো থাকে, আমার পূর্বের ডিমগুলো যদি দেখাই, এই যে এই ডিমগুলো দেখেন একদম ফ্রেশ, মোটামুটি এখন কোনো দাগ মাগ কিছু নেই, এবং কি ডিমের কালারটা মোটামুটি সাদা হয়ে গেছে। এবং কি এটা সবচেয়ে ভালো একটা পাবেন যে ভাইরাসজনিত রোগের কারণে আপনারা হয়তো বা জানেন যে মুরগির ম্যাক্সিমামে ডিম পাড়া কমিয়ে দেয়। সেক্ষেত্রে এটা খুবই কার্যকরী আসে। মিনিমাম আপনার যদি ডিম মোটামুটি কমে যায়, 1 কেজ হলেও আপনার ডিম বাড়বে, মানে 1% হলেও প্রোডাকশন বৃদ্ধি পাবে এই জেন্টামাইসিনটা খাওয়ানোর পরে। আমি মোটামুটি ভালো উপকার পাইতেছি, কারণ এটা একটা নির্ভরযোগ্য প্রোডাক্ট। আমি পূর্বে খাওয়াইছি একবার, অ্যান্টারেটিক্সের প্রবলেম হয়েছিল আমার যখন বাচ্চা মুরগি ছিল, তখন এটা আমি খাওয়ানোর কারণে আমার খুবই উপকারে আসে। তখন উপকারটা পাই, তখন ওইখান থেকে আমি মূলত এটার প্রতি একটা আস্থা পাই। এটা আপনারা অন্য কোম্পানির আছে, মানে এফএনএফ এর একটু কার্যকরিতা বেশি আছে। এটা মূলত সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আলমদিনার জেন্টামাইসিন যেটা আছে আলমদিনা কোম্পানির, সেটা সবথেকে বেশি কার্যকরী হয়। কিন্তু আলমদিনা কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এফএনএফ এরটা নিয়েছি। এফএনএফ এরটা তারপরের অবস্থানে আছে। তো যদি আপনারা ভাইরাসজনিত রোগে আক্রান্ত হন, কোনো ডাক্তারের পরামর্শ পরেও আপনারা ডাক্তারের পরামর্শ থেকে এটাই বেস্ট হবে। যদি এইভাবে দেখেন হালকা করে মুরগি মারা যেতেছে, কোনো প্রবলেম আছে, কিন্তু কনফার্ম হয়ে তারপর চিকিৎসা করার চেষ্টা করবেন। এবং কি সালমোনা বা মাইক্রোপ্লাজমের প্রবলেম আছে, এগুলো তো আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, ডিমের কালার দেখলে বুঝতে পারবেন, এটার জন্য ডাক্তারের প্রয়োজনও পড়ে না। সেক্ষেত্রে এই জেন্টামাইসিনটা যদি আপনারা খাওয়ান, সেক্ষেত্রে খুবই উপকার আসবে এবং কি খুব দ্রুত রেজাল্ট পাবেন আশা করতেছি। 3 থেকে 5 দিন খাওয়ানোর পরে হঠাৎ করে দেখবেন আপনার মুরগির ডিমের কালার বলেন, মুরগির শরীর বলেন, সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমার মুরগি মোটামুটি এখন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ হওয়ার পথে, এবং কি মুরগির যে মৃত্যুর হারটা ছিল সেটা 0%-এর মতো মোটামুটি চলে আসছে। গত 1 সপ্তাহের মধ্যে একটা মুরগিও আমার মারা যায়নি। এখন আজকে প্রচুর পরিমাণ তীব্র গরম, আমার একটা ফ্যানও আজকে নষ্ট হয়ে গেছে। সেটা বিকালে ফ্যানগুলো ঠিক করার জন্য সারাদিন আজকে খামারের ভিতরে ছিলাম, কারণ মুরগি একবার ভিজিয়েও দিছি। প্রচুর পরিমাণ তীব্র গরম থাকার কারণে মুরগি ঠিক রাখাটা অনেক কষ্টকর হয়ে যেতেছে। এই গরমের মধ্যে মুরগি সুস্থ রাখা অনেক টাফ হয়ে যেতেছে। একবার ভিজিয়ে দিছি। সকালবেলা খাবার দেওয়ার পরে মোটামুটি আমি এখন 2টার পরে আবার খাবার দিছি। খাবার দিতেও সাহস পাইতেছি না, কারণ খাবার দিলে শুট করার সম্ভাবনাটা বেশি থাকে। এবং কি প্রচুর পরিমাণ কারেন্টে লোডশুটিং হচ্ছে। ভাই খুব প্যারায় আছি খামার নিয়ে, এত পরিমাণ প্যারা। এবং কি প্রোডাকশন তো মোটামুটি প্রোডাকশন আমার 80%-এর নিচে চলে আসছিল। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আবার একটু বৃদ্ধি পাইছে। আশা করতেছি খুব দ্রুত 90%-এর মধ্যে চলে যাবে। সবার কাছে তাই দোয়া চাই। আর খুবই আসলে প্রচুর গরম থাকার কারণে সারাক্ষণে খামারে থাকা লাগতেছে। আমি খামারে খুবই কম সময় দিয়ে থাকি, তারপরে মোটামুটি এখন আমার সময় দিতে হইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই মুরগির দিকে খেয়াল রাখেন, খুব সচেতন থাকেন, খুব সেনসিটিভ বিষয় এগুলো, মানে কোনো কিছু হওয়ার আগে থেকে সাবধান হয়ে যান। আপনার মুরগি, আপনি জানেন আপনার মুরগির কী সমস্যা। ডাক্তার আপনাকে কখনো সঠিক চিকিৎসা দিতে পারবে না যদি আপনি সাবধানতা অবলম্বন না করেন। আপনি সবচেয়ে বড় ডাক্তার, আপনার খামার আপনার থেকে ভালো কেউ বুঝে না। ডাক্তার হঠাৎ করে একটা মুরগি দেখে আপনার সমাধান দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়।
একটা মুরগি সমস্যা হয়েছে, একটা মুরগি কেটে থেকে একটা মুরগি প্রবলেম থাকতে পারে, আর বাকি মুরগিগুলোর প্রবলেম নাও থাকতে পারে। সেটা আপনার মুরগি, আপনি যদি সম্পূর্ণ মুরগি পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে কী প্রবলেমটা, কী সমস্যাটা। ডাক্তারকে আপনি যদি সম্পূর্ণ পরিপূর্ণভাবে বুঝিয়ে বলেন সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে চিকিৎসা দিতে পারবে, কিন্তু মেন ডাক্তার আপনি। আপনার খামারে কি হচ্ছে না হচ্ছে, পাখির আনাগোনা আছে কিনা, বন্যপ্রাণীর আনাগোনা আছে কিনা, বাহিরের লোকজন আনাগোনা আছে কিনা, জীবাণু ও কী পরিমাণ অবস্থান, লিটারের কী অবস্থা, মানে প্রত্যেকদিন পায়খানা চেক করা, পায়খানার অবস্থাটা কি আছে, খারাপ আছে না ভালো আছে, মুরগিগুলো ও ঠিকমতো খাবার খাইতেছে কিনা, পানি খাইতেছে কিনা, মুরগিগুলো জিমাচ্ছে কিনা, মুরগিগুলো দুর্বল আছে কিনা, মুরগির সর্দি আছে কিনা, মুরগির শরীরে জ্বর আছে কিনা, এসব লক্ষ্য রাখার দায়িত্ব আপনার। এগুলো ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন, ডাক্তার এগুলো সমাধান দিতে পারবে না। আপনার একটু সেন্সিটিভ থাকা লাগবে, একটু সাবধানতা অবলম্বন করা লাগবে। অবশ্যই অবশ্যই মুরগির দিকে খেয়াল রাখতে হবে। যত বেশি নজর দিবেন, যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি খামারের সময় দিবেন, তত বেশি লাভবান হবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।